অভ্যুত্থান বলেন আর বিপ্লব দুইটা শব্দই আইনমন্ত্রী ইউজ করছেন। এবং আইনমন্ত্রী আরেকটা শব্দ ইউজ করছেন, এই আদেশটা পাশ করছেন কে? রাষ্ট্রপতি। আদেশটা পাশ করছেন রাষ্ট্রপতি। এবং হি সেড যে এই আদেশটা পাশ করে রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, রাষ্ট্রপতি তৃতীয় তফসিল অনুযায়ী শপথ নিছেন, সংবিধান আফল করব নিছেন। তাহলে প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন মানে সে ফ্রড মানে হচ্ছে বাংলা হচ্ছে প্রতারণা। তাহলে তিনি প্রতারণা করলেন, প্রতারণা করে আদেশটা দিলেন। আমি একদম ওই তার বক্তব্যটাকে নিয়ে, তাহলে আজকে এই যে আমি 3টা থেকে বসে থেকে দেখলাম, এখানে বলা আছে রাষ্ট্রপতির অভিশংসনে যে সে যদি প্রতারণা করে তাকে অভিশংসন করতে হবে 52-তে। আজকে কিন্তু রাষ্ট্রপতির অভিশংসন আসলেন না। কোনো সংকট দেখছেন? মানে ডক্টর হাসনাত আলী যেমনটি বললেন। আমি একটি প্রশ্ন আমি একটুখানি প্রোঅ্যাক্টিভ হয়ে করি, যে জুলাই সনদ এবং সংবিধান, জুলাই জাতীয় সনদ এবং সংবিধান, এটি কি আসলে পরস্পরের পরিপূরক নাকি সাংঘর্ষিক? আচ্ছা, 2টা প্রশ্ন প্রথমে একটু বলে নিই। ভাই যত আশাবাদী, আমিও আশাবাদী, কিন্তু আমি দেখতে পাচ্ছি হবে না। ভাই দেখতে পাচ্ছে হবে, আমি দেখতে পাচ্ছি হবে না। কেন বললাম হবে না? 133টা অর্ডিন্যান্সের মধ্যে আপনি 74টা অর্ডিন্যান্স পাশ করবেন। 270 দিন বসছেন না কনসেনসাস কমিশন? এটা করার আগে বদিউল আলম সাহেব থেকে শুরু করে যতগুলো লোক আছে সবাইকে নিয়ে তো আপনারা এই কনসেনসাস কমিশনে বসছেন। এবং এমন কোনো বিদগ্ধ জন নাই আমার জানা মতে যার কাছ থেকে আলী রিয়াজ সাহেবরা এবং এই আমার সমস্ত রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলোচনা করেনি। তা আলোচনা করে তো একটা জায়গায় আসছেন। আপনি আবার আলোচনার নামে আবার কি 270 কার্যদিবস শেষ করে দিবেন? কবে কবে হবে? ঘন্টাটা বাঁধবেন কবে? দ্বিতীয় একটা কথা, আমরা সবসময় বলা আছে না, বিড়াল মারতে হয় কোন রাতে? তো যদি বলেন যে শোনেন, আপনি বলছেন আজকে প্রবলেমটা কি নিয়ে? প্রবলেমটা এই আদেশ নিয়ে। আপনি বললেন এই আদেশ, আমি এই আদেশটা ব্যারিস্টার এসএম সাহেব, আরেকটা প্রশ্ন আমি করি, অজ্ঞর মতো কিনা জানি না, বলে এটা দেবেন। আপনি যে দীর্ঘ আলোচনার কথা বললেন এবং বিভিন্ন ক্ষেত্রের বিদগ্ধজনেরা ছিলেন, কিন্তু সেই সময় যারা খুব পটেনশিয়াল এবং যারা খুব ভোকাল ছিলেন বা ভাইব্রেন্ট ছিলেন, আপনি যদি জনগণকে ক্ষমতার মালিক বলেন, তাহলে সেইখানে সেই রিপ্রেজেন্টেশন যারা আলোচনায় ছিলেন নির্বাচনের পরে, সেই রিপ্রেজেন্টেশন একইভাবে দেখেন আপনি? আচ্ছা, মানে তাদেরকে জনগণ আসলে কিভাবে দেখে? এইখানে এটা কথাটা বললাম যে ভোট করলেন আপনি কিসে? 2টার একটা ভোট আসলো কোথায় থেকে? এই আদেশ থেকে 2টা ভোটই আসলো। আমি কেন আদেশের কথাটা বললাম? সমস্ত গন্ডগোলের মূল আপনি বলছেন আদেশ মানি না, কারণ আদেশ অবৈধ, আদেশ সংবিধানের মধ্যে নাই। এটাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর জিস্ট, আইনমন্ত্রীরও জিস্ট এই একই কথা, সব মানবো, কমিটি করেন। এবং আরো একটা জিনিস বলে ওনার আমি একমত না, কিন্তু তারপর বলছে জামাত ইসলাম এই কমিটি মেনে নিছে। আমি ব্যক্তিগত এটার সাথে একমত না। আমি একদম পরিষ্কার করে বলি, সম্মানিত আমির এটা মেনে নিয়েছেন, যে মেনে নিয়েছেন যে কমিটি করা হোক, কমিটিতে উনি 50-50 চাইছেন। এটা পার্সোনাল শাহরিয়ার কবির এর সাথে একমত না। মানে কমিটি হোক এটাই আপনি চান না? এটা হওয়ার কোনো সুযোগ নাই, এটা হওয়ার কোনো সুযোগ নাই। ওনারা এটা বৃহত্তর স্বার্থে যদি করে থাকেন করতে পারেন, এবং তাতে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কমিটি হচ্ছে আবার আপনাকে একটা ধোঁকা দেওয়া, এবং এটা কোনোদিন হবে না। কেন হবে না সেটা বলে দিই। অভ্যুত্থান বলেন আর বিপ্লব 2টা শব্দই আইনমন্ত্রী ইউজ করছেন। এবং আইনমন্ত্রী আরেকটা শব্দ ইউজ করছেন, এই আদেশটা পাশ করছেন কে? রাষ্ট্রপতি। আদেশটা পাশ করছেন রাষ্ট্রপতি। এবং হি সেড যে এই আদেশটা পাশ করে রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, রাষ্ট্রপতি তৃতীয় তফসিল অনুযায়ী শপথ নিছেন, সংবিধান আফল করব নিছেন। তাহলে প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন মানে সে ফ্রড মানে হচ্ছে বাংলা হচ্ছে প্রতারণা। তাহলে তিনি প্রতারণা করলেন, প্রতারণা করে আদেশটা দিলেন। আমি একদম ওই তার বক্তব্যটাকে নিয়ে, তাহলে আজকে এই যে আমি 3টা থেকে বসে থেকে দেখলাম, এখানে বলা আছে রাষ্ট্রপতির অভিশংসনে যে সে যদি প্রতারণা করে তাকে অভিশংসন করতে হবে 52-তে। আজকে কিন্তু রাষ্ট্রপতির অভিশংসন আসলেন না। তাহলে আপনি আবার কিন্তু ওই দিকটা আগে বললেন না, আপনি যে প্রশ্ন সে প্রশ্ন উত্তর দিই। আপনি ভোটের আগে যে জনগণকে যে আশা দেখাইছিলেন, ভোটের পরে আপনি কালারটা চেঞ্জ করে না। এই যে প্রতারণার কথা আপনি বললেন, এটি হলো আমার না, ওনাদেরাই বলছে। হ্যাঁ, এটা 2জনের, স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন,
আইনমন্ত্রীও বললেন, তাহলে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বললেন এবং সেখানে যখন মাননীয় প্রধানমন্ত্রী হাত চাপা দিলেন, মানে হচ্ছে এটা বিএনপির কথা। তো যে রাষ্ট্রপতি প্রতারণা করলো, দ্বিতীয় একটা কথা, এটা হয়েছে 13ই নভেম্বর। তা আপনি 13ই নভেম্বরের পর তো অনেক সময় পাইছিলেন, ইলেকশন হয়েছে কবে? 12ই ফেব্রুয়ারি। আপনি একটা রিট ফাইল করে বললেন না কেন? দ্বিতীয় থার্ড কথা, আপনি সালাউদ্দিন সাহেব বললেন এই গণভোটের প্রস্তাব আমার। আপনি যদি দেখেন যে এই আদেশ হওয়ার পর আপনি যে গণভোট কি কারণে করা হয়েছিল, আইনমন্ত্রী কিন্তু সেটা বলেছেন যে এক ধরনের ইম্পোজ করা, মানে আপনার কথার এসেন্সটা এরকম পান কিনা? আমি ওই আপনাকে বলতেছি ইম্পোজ করে, আপনি তো বৃহৎ দল, আপনি তো আপনাকে রাষ্ট্রপতি তো সাক্ষাৎকারে মানে যদি ইলেকশন না হয় একটা এটা উত্তর না, এটা উত্তর স্পিকার সাহেব দিয়ে দিয়েছেন তো, যে আমরা জাতিকে একটা ব্লাড দিছি খালি ইলেকশনটা আদায় করার জন্য, আমরা এটা মানবো না। তার মানেটা কি? আপনি যে কথাটা জাতীয় সনদ মানার ব্যাপারে তো কোনো দ্বিমত কি আছে? জাতীয় সনদই তো মানবেন, আপনি শপথ নেন পুনর্গঠন করবেন না তো রে ভাই। আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনারা কি বলতেছেন যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো আমি মানবো না। নোট অফ ডিসেন্টটা কোনটায় কোনটায় দেওয়া আছে বলি, ভাই যেটা বললো জাজ সাহেবের অ্যাপয়েন্টমেন্টের, সে অর্ডিন্যান্স পাস করবেন না, এন্টি করাপশন কমিশনের জোর করে তো একটা ভালো মানুষকে বাদ দিয়ে দিলেন, দিয়ে বললেন ওটাও নিব না, পুলিশ কমিশন ওটা নিব না, তাহলে নিবেন কোনটা? 6টা কমিশনের যে গুম কমিশনের রিপোর্ট, তার মানে কি বিএনপি কি আবার গুম করতে যাবে? গুম কমিশনের রিপোর্টকে আপনি নিচ্ছেন না, আপনি জাজ মানে আবার দলের যেহেতু ব্যারিস্টার শাহরিয়ার নোট অফ ডিসেন্টের বিষয়ে সলিউশনটা কি না, এই সলিউশনের জন্য তো 4টা কোশ্চেন দেওয়া হলো জনগণকে, যাকে বললাম মালিক বলছে 70% মালিক বলছে এটা যা আছে সেইভাবে করো। মালিকের আমি তো জনগণ, তাহলে আমি মালিক, আমি রাষ্ট্রকে সরকারকে নির্দেশ দিলাম যা আছে অ্যাজ ইট ইজ করো। তুমি কে এসে বলার যে না ওইভাবে করবো না, এটা না আলোচনা করবো? না আমাকে বলেন, তাহলে আপনি জনগণকে মানতেছেন না। যে প্রশ্নটা আছে আমার কথা হলো যে এই যে গণভোটের ব্যাপারে আপনার তো ঠিক খেয়াল আছে যে গণভোটটা যেভাবে যে প্রেক্ষাপটে আসলো সেটাতে একমত হলো বিএনপিও, নিঃসন্দেহে বিএনপি একমত না। সালাউদ্দিন সাহেবের গতকালকে ইয়াতে কি গণভোটের প্রস্তাবক আমি, কারণ এর তো আসলে বিকল্প রাজনৈতিক যদি আপনি ওই সময়টা বিবেচনা করেন তার তো বিকল্প ছিল। আচ্ছা এই বিকল্প যদি নাই, এই জন্যই বলতেছি সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান, পরিগঠন করতে চান, 142-তে পারবেন না, আপার হাউস পারবেন না। আপনি আগে রায় আছে হাইকোর্ট ডিসেন্ট্রালাইজ করা যাবে না এই সংবিধানের আওতায়। এই সংবিধানের আওতায় এই আমাদের স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7-এর খতে বলা আছে কি ওই তফসিলি চেঞ্জ করা যাবে না, তো ওখান থেকে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা আছে স্বাধীনতার ঘোষক, আপনি চেঞ্জ করবেন কিভাবে? এখানে তো 7-এর খতে আমার বিজি ভাই জানে 7-এর খতে বলা আছে কি কি চেঞ্জ করা যাবে না, একদম লিস্ট দিয়ে দিছে। তাহলে আপনি রেফারেন্ডাম ছাড়া আপনি চেঞ্জ করবেন, সেই রেফারেন্ডাম তো আপনাকে দিল রে ভাই। আমার এবার আর একটা জিনিস আসি, ধরে নেন আপনি রেফারেন্ডাম সব বাদ দেন, আপনি বলছেন যে আমি জুলাই সনদ টোটো করব। আপনি টোটো করলে 133টার মধ্যে 12টাকে আপনি বললেন ফ্রাস্ট্রেটেড, 3টাকে বাতিল করলেন, 13টা বললেন পর্যালোচনা, 31টা বললেন কি সংশোধন কি পার্লামেন্টে উপস্থাপন সাপেক্ষে। তাহলে 270 দিন আপনি যে কাজটা করলেন ওটা কি গণপরিষদের মতো না? কারণ আপনি এই সংবিধান তো পাশ হচ্ছে পার্লামেন্ট ছাড়া গণপরিষদের বিতর্কে, তাহলে আপনি তো একই কাজ করলেন 270 দিন। তো সমস্ত রাজনৈতিক দল মানে কি এই যত রাজনৈতিক দল ছিল তার বাইরে তো আর কেউ নাই, তাহলে আপনি তো গণপরিষদের মতোই কাজ করলেন করে আপনি বললেন যে আগে শেখ সাহেবের কথা আমার মনে হলো 70 সালে তাজউদ্দিন আহমেদ এরা জিজ্ঞাসা করছে আপনি যে এলএফতে সাইন করলেন তাহলে সমাজতন্ত্র কোথায় যাবে? দাঁড়ারে আর কি ইলেকশন হতে দে, ক্ষমতায় যেতে দে, তারপর দেখাচ্ছি। ওই একই কাজ, মানে এই 72 সালে তাই এসে যেভাবে ইচ্ছা সেভাবে চালায় দেশটাকে সর্বনাশ করে বাকশাল কায়েম করে ফেলে দিচ্ছে। ডক্টর